আমাদের গ্রামের মানুষজন গরিব হতে পারে, কিন্তু বিশ্বাস করেন তারা না বড্ড সরল হয়। এত জাঁকজমক ওনারা বোঝেননি, কিন্তু অতিথি এলে তাদের ধুলা পায়ে বাড়ি পাঠায় দিতে পারেনি। ভয় পাবেননি, আমাদের ঘরগুলা ছোট হতে পারে, কিন্তু আমাদের মনটা ছোট নয়। আচ্ছা, এটা আমি কিসে পা দিলাম? এটা কি গোবর নাকি? তোমাদের রাস্তায় আর কিছু ফেলে রাখতে পারলে না, গোবর পড়ে রয়েছে। ডিসগাস্টিং। গোবর পড়ে আছে রাস্তার মধ্যে। ডিসগাস্টিং একটা জায়গা, বাড়িতে নিয়ে যাচ্ছে। কি করতেছেনটা কি আপনি শাশুড়ি ম্যাডাম? জুতায় গোবর লাগছে বলে আপনি জুতাটাই ফেলে দিলেন। এবার আমাদের ঘর অবধি আপনাকে খালি পায়ে হাঁটতে হবে। ভালোই হয়েছে, খালি পায়ে হাঁটার অভ্যাসটা হয়ে যাবে আপনার। এই শোনো, বাড়াবাড়ি করো না মাটি, তোমায় কিন্তু। এখানে কিচ্ছু না, কিচ্ছু না এখানে। আপনার আমার উপর যত রাগ আছে আমার ঘর গিয়ে সব মিটাই নেবেন। আপনি কি মনে করেন, হ্যাঁ এখানে কতগুলো লোক আছে আপনি দেখতে পাচ্ছেন? আপনাদের শহরের মানুষেরা প্রতিবাদ করতে হয়তো জানেননি, কিন্তু এখানের মানুষেরা কিন্তু ছেড়ে কথা বলবেননি। তাই এমন কিছু করবেননি যাতে আপনার এখানের মানুষ যেমন অতিথিকে মাথায় করে রাখতে পারে, তেমন একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু মাটিতে মিশাই দিতেও পারে। সাবধান করে দিলাম আপনাকে। চলেন। দাঁড়াও, অন্য জুতো পরে আসছি। কি ভেবেছো আমার কাছে এক্সট্রা জুতো থাকে না? আমি গ্রামের লোক নই। মানে আমাদের ভাঙা ঘর, আপনাদের বোধহয় একটু অসুবিধা হচ্ছে না? কই গো, আরে মাটির মা, আরে নিয়ে এসো খাবার। দেখছো, দেখো দেখি, আমি একটু আসছি। আকাশ, কি হচ্ছে বলো তো? মানে তোমার প্ল্যানটা কি? মানেটা তো তুমি আমাকে বোঝাবে। তুমি তো মাটিকে এখানে পার্মানেন্টলি রাখতে এসেছিলে, তাই তো? তো তাহলে এরা সবাই তোমার এত প্যাম্পার কেন করছে? জামাই বাবা না উইয়ার্ড কি সব তোমাকে বলছে? ওয়াই? আই নো মম, এটা অনেক বড় গল্প, আমি তোমাকে পরে বলবো। আরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা অত কমপ্লিকেশনস বোঝে না মম। ওরা ওই ভিড়ের বিয়েটাকে সত্যিই ভেবে নিয়েছে যে বিয়ে, অ্যান্ড ওরা ওভাবেই বিলিভ করছে। এখন প্রত্যেকজনকে বোঝানোটা ইজ ভেরি ডিফিকাল্ট। তুমি চিন্তা করো না, আই হ্যাভ এভরিথিং সর্টেড আউট। আমি কি করবো শোনো, ওই যে আরে কি বললো ওটা, জামাই ষষ্ঠীর এক্সকিউজটা দিয়ে আমি এখানে আরও কিছুদিন থেকে যাই। তার মধ্যে বি রেস্ট অ্যাসিওর্ড আমি মাটিকে কনভিন্স করেই ছাড়বো যে এখানে থেকে যাওয়ার জন্য। ডোন্ট ওয়ারি, আই হ্যাভ এভরিথিং প্ল্যান, ডোন্ট ওয়ারি। এই যে এসে গেছি। এই একটু সামান্য কিছু জল খাবারের আয়োজন করেছিলাম, তো খেয়ে দেখেন না, ভাল লাগবে। এসব এত কিছু? ও সামান্য কিছু, মুড়ি, আরে ঘুগনি, আলুর চপ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। ভাল লাগবে, খেয়ে দেখেন না। আমি খাবো না, আমি অ্যাকচুয়ালি খাই না এসব। তাইলে কি খাবেন বলেন? আমরা এই একটু ব্যবস্থা করতেছি। না, আসলে কি বলুন তো, আমি যা খাই সেটা এখানে কোথাও মানে আপনারা ব্যবস্থা করতে পারবেন বলে আমার মনে হয় না। তো থাক না, তাছাড়া আমরা তো এখানে খেতে আসিনি। আপনারা সবাই এত করে রিকোয়েস্ট করলেন বলে জাস্ট আপনাদের বাড়িটা দেখতে এসেছিলাম, কোথায় থাকেন, কিভাবে থাকেন।
আমরা তো আসলে এখানে একটা কাজে এসেছি, ইনফ্যাক্ট আমাদের এবার বেরোতে হবে। ডার্লিং, সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা আর হবে না। লেটস গো। অমন করে বলবেন নি, আপনারা মুখী না দিয়ে চলিয়ে গেলে আমাদের অকল্যাণ হবে। আপনি কি খাবেন বলেন, আমি খুঁজি পেতে এনে দেবো। আপনারা এসব খাবেন নি, এসব খাবেন নি। আরে খাবো না মানে, গপ গপ করে খাবো, এগুলো তো অমৃত। আর সত্যি কথা বলতে কি জানেন, গাড়িতে আস্তে আস্তে প্রচন্ড খিদে পেয়েছে। আর খিদে কমানোর এইরকম মোক্ষম খাবার আর দুনিয়ায় দুটো নেই, অন্তত আমার কাছে। তাহলে আমি ঘুগনি আর আলুর চপ দিয়ে চটকে একটু মুড়িটা মেখে দিই, দারুণ লাগবে খেতে। আমি ভেবেছিলাম আমি নিজেই মেখে নেবো, তুমি যখন মেখে দেবে বলছো তাহলে মেখেই দাও। কি রে ভাই, খাবি তো নাকি ছোটবেলায় খাবারের স্বাদ আর মনে পড়ে না? ম্যাগো কিভাবে মাখছে, এ তো দেখেই গা ফা গুলিয়ে উঠছে আমার। এটা আবার খেতে হবে নাকি? না না, আই মিন ও এসব খাবার খায় না, মানে ওর জন্য একটু আনহেলদি। বর্দা এগুলো খুব ভালোবাসে, বর্দাকে বেশি করে দিতেই পারেন। খান বর্দা। জমিয়ে খা। কোন আকাশকে দেখছি আমি? বেশ অন্যরকম লাগছে আকাশকে। বাড়িতে এত ট্যান্ট্রাম, এটা খাবে না সেটা খাবে না, সেই ছেলে কিনা গ্রামে এসে মুড়ি খাচ্ছে। অদ্ভুত। বৌমা, আসলে মুড়ি একটা সময় জাতীয় খাবার। অতীতকে কি কেউ ভুলে? এই সব কিছু হচ্ছে আপনার জন্য বর্দা। তখন থেকে অরুণাবর মাথাটা একেবারে চিবিয়ে খাচ্ছে। আজ আপনি বাড়ি চলুন, এই বুড়ো বয়সের ভীমরতি না বের করে দেবো। নেন শাশুড়ি ম্যাডাম, খেয়ে নেন। এক যাত্রায় পৃথক ফল হয়নি কিন্তু। নেন, খান। আর আপনি তো শিক্ষিত মানুষ, আপনার তো জানা উচিত যে গ্রামের মানুষেরা এইসব খাবারই খায়। ভালো মন্দ খাবার তো আমাদের হজম হয়নি না। নেন, নাক সেট করবেন নি, খেয়ে নেন। ধরেন ধরেন। আর ভালো অভ্যাস আমাদের সকলের করা উচিত। ধরেন ধরেন, নেন খান। আমি জানি শাশুড়ি ম্যাডাম, আপনি যে ঘটনার কথা মনে করতেছেন, আমিও আপনাকে ঠিক সেই ঘটনার কথাই মনে করাতে চাইছি। কি ভাবছেন শাশুড়ি ম্যাডাম? নেন
ধরেন খেয়ে নেন এবার। ঘুগনি আর আলুর চপ দিয়ে দারুণ করে মুড়িটা মাখিয়ে দিচ্ছি, খেয়ে দেখেন এমন স্বাদ কোথাও পাবেননি। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। মাটি, আমি তোমাকে দেখে নেব। তোমার আজকের এই অপমানটা আমি সারা জীবন মনে রাখবো। যতবার আজকের এই দিনটার কথা আমার মনে আসবে, ততই আমার মধ্যে প্রতিশোধ নেবার জেদটা আরো আরো বেড়ে যাবে মাটি। আর ভুক্তভোগী কে হবে? একদম ঠিক ধরেছ, তুমি মাটি, শুধু তুমি। কি ভাবতেছেন শাশুড়ি ম্যাডাম? খান খান, মুড়িটা খান। তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? মনে আছে তুমি আমাকে বলেছিলে যে আমি যদি তোমার কোনো কথা রাখি তার বদলে তুমি আমার একটা কথা রাখবে। হ্যাঁ, সে তো পড়তেছে, কিন্তু কোন কথার কথা বলতেছেন আপনি? সিম্পল। দেখো মাটি, আমার একটাই কথা, আমাদের বিয়েটা যে মিথ্যে সেটা এবার মেনে নাও। দেখো মাটি, অনেক হয়েছে। তোমার গ্রামের সবাই তো তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তুমি তো ওদের নিজের, বলো। সো ওদের সাথে তুমি এখানেই থেকে যাও, আর প্লিজ আমাকে আমার বাড়ি ফিরে যেতে দাও। আচ্ছা, তো আজকে যে আমাদের গ্রামের মানুষ আপনাকে মাথায় তুলে নাচানাচি করলো, আপনাকে জামাই বলে মেনে নিল, আর আমার বাবা মা তারা জামাই ষষ্ঠীর আয়োজন করতেছে, কি বলবো তাদের? আমি কি করে বোঝাবো? বোঝাবে, ভালো করে বুঝিয়ে বলবে। আরে বাবা, ঠিকভাবে বোঝালে কেন বুঝবে না? তুমি চেষ্টা তো অন্তত করো। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারবো না। মাটি, তুমি কিন্তু এক একবার এক এক রকম কথা বলছো। আরে তুমি যদি বোঝাতেই না চাও তাহলে তুমি আমাকে বললে কেন? হ্যাঁ, যে আমার কথা রাখবে বললে কেন? কেন কথা দিলে? আমি তো আপনাকে কোনো কথা দিই নাই। মনে করে দেখেন, আপনি যখন আমায় বলছিলেন তখন আমি আপনাকে কোনো উত্তর দিই নাই। আমি তোমার রিকোয়েস্ট রাখছি, তার বদলে তোমাকে কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। রাজি? মাটি, মাটি, আমার সাথে চালাকি করা তো মাটি? ঠিক আছে, তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমি ভালো করে জানি। আমায় সোজা পথে হাঁটতে দিলে না তো? বেশ, এবার দেখো বেঁকা পথে হাঁটা কিরকম হয়। সুন্দর জায়গাটা রে ভাই। হ্যাঁ, অনেক সস্তায় পেয়ে যাচ্ছি দাদা, তাই যত তাড়াতাড়ি সম্ভব ডিলটা ফাইনাল করে ফেলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, মানে গ্রামের মধ্যে এইরকম একটা নিজেদের জমি থাকবে, মাঝে মাঝে আসতে পারবো,
উফ, কি বলবো তোকে, ভেতরটা একবার। এই শোন ভাই, তোর মনে আছে তুই কোথায় রে ভাই? আবার প্রশ্ন করছিস কেন? যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তরটা দে আগে। তুই কোথায়? আচ্ছা শোন, যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়, মানে আমরা যেখানে এসেছি কুসুমপুরে। মাটিকে আমি আজকেই শেষ করে ফেলতে চাই। ডিটেল আমি তোকে পরে বলবো। তোর এত প্রশ্ন কেন আসে বলতো? তুই আয় তো আগে এখানে, তারপরে সব কথা হবে। চলে আয় as soon as possible. খাও বাবা খাও, ভালো করে খাও। ওই নোয়াজন বাবার পুজো দিতে একটু দেরি হয়ে গেল, নাইলে সেই সকাল সকাল পুজো দিয়ে তোমায় কখন জলখাবার দিয়ে দিতাম। মা, তুমি এত আয়োজন করলে কি করে গো? আর কখনই বা করলে? ঠিক সময় মতো করে নিচ্ছি। ও সব মায়েরা পারে, যখন মা হবি তখন বুঝবি। এখনো তো কিছু দেখিস নি রে দিদি, এখন তো কত কিছু বাকি আছে। মা জানিস কত কিছু রান্না করেছে, 2 রকমের মাছ করেছে, মাংসও করেছে, মাছের মুড়ো আছে। এত কিছু খাবারের নাম নিতেই তো খিদে পেয়ে গেল। আরে এত খাবার আমি খেতে পারবো না। মুকুল প্লিজ এদিকে এসো। এসো এসো এসো। একটু এগুলো খেয়ে আমাকে একটু সাহায্য করো। এত কিছু কই গো? এত তো ফল আর মিষ্টি, এখনো তো আসল খাবার বাকি আছে। আরে অত খাবার খেতে গেলে আমাকে তো পেটটা একটু ফাঁকা রাখতে হবে নাকি? তার জন্য তোমায় খেতে হবে একটু। খাও খাও খাও। মা, এত কিছু করার টাকা কোথা থেকে পেলে তুমি? এই আমি কি বলেছি সব মনে আছে তো? ওই জামাই বাবা হাত মুখ ধুয়ে এলি তাকে কি বলতে হবে সব মনে আছে? সে তো মনে আছে, কিন্তু বাবা শুনতে পেলে তো আমার জোর বকা দেবে। এটা কি করে ঠিক হবে? একটা দেবো না, ঠিক হবে? মাছের মুড়ো খাবি নি? হ্যাঁ, তো তোর বাবা পারবে আনতে? মাছের মুড়ো আনতে পারবি নি? আমাদের সে ক্ষমতা নেই, বুঝলি? যদি তুই আমার কথা মতো এই কাজটা না করিস তাহলে আর মাছের মুড়ো হবে না, আর মাংস হবে না, ওই রোজকার মতো পন্থাই জুটবে। মা, বাবা বাজারে যায়নি কেন গো? আবার কি কারো কাছে টাকা ধার করে বাজারে যাবে? এক সেকেন্ড। মানে আন্টি ধার করতে হবে কেন? ও কিছু না বাবা, তুমি ওসব নিয়ে ভেবোনি। বুঝেছি আন্টি, আমার খাওয়া দাওয়ার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার তো কোনো দরকার ছিল না। বাড়িতে যা হয় সেটাই তুমি আমাকে দিতে, আমি তো আগেও খেয়েছি। বলো কি দরকার? তা কি করি হয় জামাই বাবা, এই তোমাদের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, বিয়ের পর একটু ঠিক করে আয়োজন না করতে পারলে গ্রামের লোক আমাদেরকে কি বলবে বলো দেখিনি। তা তুমি ওসব চিন্তা করো নি, ও আমি ঠিক আয়োজন করে নেব। কোনো ব্যবস্থা করতে হবে না, তুমি আমাকে বলো কি লাগবে, কি করতে হবে বলো। তাও সব কিছু মিলিয়ে কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। নাও
নাও। না 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 বাবা, ও সব দরকার নেই। এসব যদি মাটির কানে যায় তাহলে ও ভাববে যে ওর স্বামীর থেকে আমরা টাকা নিতেছি। আমি যে তোমাকে টাকাটা দিচ্ছি সেটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। ঠিক আছে বাবা, এত করি যখন বলতেছ, কি বল মুকুল? তাহলে তুমি হাত মুখ ধুয়ে নাও জামাই বাবা, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। শোনো না, বলতেছিলাম কি, এই নাও ধরো দেখিনি, জামাই ষষ্ঠীর বাজার ভালো করে করবে। নাও এই নাও। এতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে? কি হলো গো মা, উত্তর দাও। তুই আমায় কি ভাবিস রে মাটি? নিজের মেয়ে জামাইয়ের জন্য আমি এইটুকু ব্যবস্থা করতে পারবো নি? সেটা বলতেছি না গো মা, আমি শুধু এটাই বলতেছি যে আমাদের টাকা পয়সার এত টানাটানি আর এই সময় এত কিছু বাড়াবাড়ি করার কি কোনো দরকার ছিল? আরে আমার এখন চিন্তা কিসের রে, তোর তো বিয়ে হয়ে গেছে। আমি জানি আমাদের এখন কোনো অসুবিধা হলে তুই আমাদের দেখবি। আচ্ছা আন্টি, আমার না পুরো পেট ভরে গেছে, আমি আর এত খেতে পারছি না, ইম্পসিবল। এইটুকুতে পেট ভরি গেলে কি করি হবে বাবা? এখন তো দুপুরে খাবার বাকি আছে। সেটাই তো ভাবছি আঙ্কেল, অত খাবার আমি খাবোটা কি করে? মানে জাস্ট ইম্পসিবল অত খাবার। আমি একটু আসি, হ্যাঁ।